ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সকাল থেকে দুপুর পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩ জন। তারা হলেন ঢাকা ১০ আসনের খেলাফত মজলিস প্রার্থী আহমদ আলী কাশেমি, ১৮ আসনের গণসংহতি আন্দোলনের বিলকিস খান নাসিম খান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা ১৬ আসনের আহসানুল্লাহ। প্রত্যাহারকারীরা জানান, জোটে প্রার্থী থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারা, আর গণসংহতির প্রতি সরে দাঁড়িয়েছেন পারিবারিক ব্যস্ততার কারণ দেখিয়ে। রিটার্নিং অফিসার জানান, আজকেই নির্বাচনের চূড়ান্ত বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে। কোনো দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকলে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় তাদের। এছাড়া জোট সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা নিরসনে আজকের পর আর সুযোগ থাকবে না। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এক্ষেত্রে কোনো আসনে কোনো দলের যদি একাধিক প্রার্থী থাকেন তাহলে একজনের নাম চূড়ান্ত হবে করে তা জানাতে হবে। আজকে হলো নির্বাচন, যারা প্রার্থী হয়েছেন তাদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজকে। তো আজকে 5টা পর্যন্ত যারা প্রত্যাহার করবেন সেটি আমরা পাওয়ার পরে আমরা চূড়ান্ত যে প্রার্থী তালিকা, বৈধ তালিকা, সেটি আমরা প্রকাশ করব এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দেব। আমি 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা 10 দলীয় জোটের প্রার্থীর বরাবরে আমি এটা ছেড়ে দিয়েছি। 11 দলীয় জোট ছিল, সেখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি সরে দাঁড়িয়েছেন পরবর্তী 10 দলীয় জোট থেকে। সেই কারণে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করার জন্য এখানে এসেছি। দর্শক, এ নিয়ে আরো জানাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে ইউসুফ ভুঁইয়া এবং ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এইচ হিমেল। শুরুতেই যাচ্ছি নির্বাচন কমিশন সচিবালয়ে। ইউসুফ, সারা দেশে এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? রাজনৈতিক দলগুলোর সঙ্গে কখন সিইসির বৈঠক শুরু হবে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মনা, আপনাকে যদি সর্বশেষ তথ্য জানিয়ে রাখি যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় বেশ কয়েকজন ইতিমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছে এবং সেই সঙ্গে ঢাকা 13 আসনের এবং ঢাকা 15 আসনের যে ইটিআই ভবনে যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখানে একজনের প্রত্যাহারের সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত এসেছে। তো এই ছাড়াও বিভিন্ন জায়গায় আসলে প্রার্থীরা প্রত্যাহার করছেন তাদের প্রার্থিতা, এবং সেই সঙ্গে বলছিলেন যে আজকে যে রাজনৈতিক দলগুলো আমন্ত্রণ জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশন কার্যালয়ে, সেই জায়গা থেকে এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে পোস্টাল ব্যালটে যে ব্যাপারটি, পোস্টাল ব্যালটে যারা আসলে পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছে দেশ এবং বিদেশ থেকে, তাদেরকে আজকে সকল রাজনৈতিক দলের 2 জন করে এবং সেই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী নিজে অথবা যারা আসলে এই সম্পর্কে জ্ঞান রয়েছে তাদেরকে আসার কথা বলা হয়েছে আজকে এখানে। সেই জায়গা থেকে রাজনৈতিক দল এবং তারা আসবেন এবং পোস্টাল ভোটের এই যে ইস্যুটি বেশ কয়েকদিন যাবতে বিভিন্ন রাজনৈতিক দল তাদের অভিযোগ জানাচ্ছিলেন পোস্টাল ব্যালটের মাধ্যমে কোন রাজনৈতিক দলকে আসলে সুযোগ সুবিধা বেশি দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ এসেছে। যেমন আপনার বিএনপি থেকে বেশ কয়েকবার অভিযোগ করা হয়েছিল। তো সেই জায়গা থেকে আজকে পোস্টাল ব্যালটের জায়গায় কিভাবে আসলে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিবেন আসলে সেই, যেহেতু আগামীকালে প্রতীক বরাদ্দ হচ্ছে, প্রতীক বরাদ্দ হওয়ার পরে আসলে দেশ এবং বিদেশ থেকে সবাই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এই ছাড়া আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে সুইডিশ অ্যাম্বাসিডার আসার কথা রয়েছে নির্বাচন কমিশন কার্যালয়ে, বিকাল 3টার সময় আসার কথা রয়েছে এবং তাদের সঙ্গে নির্বাচনের বিষয়ে আলোচনার কথা রয়েছে সিইসির সঙ্গে। সেই ছাড়াও নির্বাচনের যত ধরনের কার্যক্রম রয়েছে, গতকাল বিকেলও পুলিশের যিনি আইজিপি বাহারুল আলম তিনি এসেছিলেন, তার সঙ্গে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন ইস্যুতে। নির্বাচনে যেমনটি বলছিলাম যে স্বল্পপরেই নির্বাচনের কার্যক্রমে তারা কাজ করছেন এবং নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত আসলে তথ্য জানানো হয়নি যে আসলে কতজন এই পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। তো আমাদের বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার পরবর্তীতে আমরা বলতে পারবো কতজন প্রত্যাহার হয়েছে। তো এ ছিল আমার কাছে সর্বশেষ, এবং আমাদের আরেকজন প্রতিনিধি রয়েছে বিভাগীয় কমিশনের কার্যালয়, সেখানে এই হিমেল রয়েছে, আমরা তার কাছে সরাসরি যাচ্ছি। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বিভাগীয় কমিশনার কার্যালয়ে রয়েছে এবং সেখানে আমরা এই সকাল থেকে এখানে পর্যবেক্ষণ করছি। আজ আপনিও যেটি জানেন যে মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন। আমরা যেটি জেনেছি এই ঢাকা যে আসনগুলো রয়েছে সেখান থেকে 3টি প্রার্থী কিন্তু ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন এবং সেখানে কিন্তু ঢাকা 10 এবং ঢাকা 16 এবং ঢাকা 18 আসনের প্রার্থী রয়েছে। আমরা যেটি দেখছি যে ঢাকা 10 আসন এবং ঢাকা 16 আসনের খেলাফতে মজলিসের প্রার্থীরা রয়েছেন।
ঢাকা 10 আসনে আহমদ আলী কাশেমি এবং ঢাকা 16 আসনে আহসানুল্লাহ কাশেমি রয়েছেন। তারা কিন্তু মনোনয়ন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। তারা যেটি জানিয়েছেন যে তাদের জোটের প্রার্থীরা আসলে এই আসনে চূড়ান্ত করা হয়েছে, সেই জন্য তারা আসলে প্রত্যাহার করেছেন তাদের মনোনয়ন, সেই জন্য তারা আসলে এই আবেদন দিয়েছেন। অন্যদিকে ঢাকা 18 যে আসন রয়েছে, 18 আসনে গণসংহতি আন্দোলনের বিলকিস খান রয়েছেন, তিনি কিন্তু মনোনয়ন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন এবং তিনি যেটি জানিয়েছেন পারিবারিক ব্যস্ততার কারণে আসলে তিনি মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন। অন্যদিকে আমরা যেটি দেখছি যে নির্বাচনকে কেন্দ্র করে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনের আজকেই কিন্তু যেহেতু মনোনয়ন প্রার্থিতার বাতিলের শেষ দিন, সেক্ষেত্রে রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ কিন্তু কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যেহেতু আজকেই শেষ সুযোগ, সেই ক্ষেত্রে জোটের যদি কোনো জটিলতা থাকে এবং কোনো আসনে যদি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকে, সেই বিষয়গুলো নিরসন করে কিন্তু আজকে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সেজন্য তিনি রাজনৈতিক দলগুলো আহ্বান জানিয়েছেন যেন আজকের মধ্যে তারা চূড়ান্ত তালিকা প্রণয়ন করে এবং চূড়ান্ত তালিকার মনোনিবেশে মনোযোগ দেন, যেহেতু আগামীকাল থেকে কোনো সুযোগ থাকবে না। তেমনটাই কিন্তু এখানকার নির্বাচন যে রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু ঢাকার এই 3টি আসন থেকে মনোনয়ন প্রার্থিতা বাতিলের যে প্রত্যাহার, সেটি কিন্তু 3টি আসন থেকে 3 জন ব্যক্তি কিন্তু প্রত্যাহারের আবেদন করেছেন। যেহেতু এখনো সুযোগ আছে এবং সময় আছে, বাকি সময় গেলে আসলে সন্ধ্যা পর্যন্ত আমরা বলতে পারবো যে আরো মনোনয়ন প্রার্থিতা বাতিলের যে প্রত্যাহার সেটি আসলে বাড়বে কিনা সেই বিষয়ে পরবর্তীতে জানাতে পারবো।